আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আসছি কুমিল্লার বিখ্যাত একটা দর্শনীয় স্থান, সেটা হচ্ছে কুমিল্লার কি বৌদ্ধবিহার। না, এটা হচ্ছে বৌদ্ধবিহার। এখানে সামনে লেখা আছে নব বৌদ্ধবিহার নাকি এরকম। আজকে আমি আসছি, সাথে আছে তানবীর হাসান, তারপর তানবীর হুসাইন, তারপর আমাদের সবার পরিচিত বেলাল আহমদ। তানবীর আমাদের পরিচিত বলতে আমাদের মনে করো ওই যে ব্রাড থেকেই একটা বার্ডে ট্রেনিংয়ে আসছি একসাথে, সেই থেকে একটা সম্পর্ক, মানে এক হিসাবে বন্ধুত্ব, মানে বন্ধুই বলতে পারি। তুই তাই করে আমরা সবাই কথা বলি, একই বেঁচে থাকি, আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করি। এতটুকু পরিচিত হয়েছি যে মনে হচ্ছে 2 দিনে 2 বছরের পরিচিত। তারপর এতটুকু বন্ধুত্ব আমাদের হয়েছে। একসাথে আমরা সব জায়গায় খেতেও যাই, ঘুরতেও যাই, বার্ডের মধ্যে যত জায়গা আছে সব আমরা দেখে নিচ্ছি। একেবারে ছোট থেকে বড় হইলে যেরকম হয় আমাদের ভিতরে রিলেশনটা ঠিক ওইভাবে হয়ে গেছে। এই খেলার বয়সের আচ্ছা, এখন মতো। আসেন আমরা দেখি আসলে ভিতরে কি আছে। তোরা দুজন যা, আমি ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি রিসিভ করি নাই। এই যে চালু দিছি, আজানো হচ্ছে। চলে যাব নামাজের সময়। তোমাদের নাম কি? কথা বলবা? ওদের চেহারা দেখানো নিষেধ, ওরা বলেছে। সারা দেখানো নিষেধ। তোমার নাম কি? গুড বয়। ও আচ্ছা। না, এই ড্রেসে তাদেরকে অনেক সুন্দর লাগতেছে। দে। That's really nice of you. You are looking প্রিয় smart দর্শক, in this আপনাদের dress. মাঝে আমরা এতক্ষণ ছিলাম, বৌদ্ধবিহারটি পরিপূর্ণভাবে আপনাদেরকে আমরা দেখিয়েছি। আমি আব্দুল মুতালিব, সাথে আছে তানবীর হুসাইন, তারপর বেলাল আহমদ। আমরা এসেছিলাম এখানে ঘুরতে, মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে ঘুরতে এসে মনে করে এই বৌদ্ধবিহারটি পরিদর্শন করেছি। কালকে আবার আসবো। এটা কি শালবন বিহার? শালবন বিহার শালবন বিহারে কালকে আসবো না? আমাদের ঐতিহ্যবাহী শালবন বিহার। আমরা আসবো, আপনাদেরকেও দেখাবো, আমরা ওই ছবি উঠবো। শুধু এই জায়গাটা যে পরিদর্শন করেছি তেমন না, অনেক নতুন নতুন মানুষের সাথে আমরা পরিচিত হলাম, বন্ধুত্ব হলো এবং অনেক ভালো লাগতেছে। সবার সাথে বলবো ভালো থাকবেন, আপনারা সুস্থ আসবেন, থাকবেন, ঘুরে যাবেন। বাই বাই, টাটা। চলো দেখা যাক ভিতরে কি আছে। এটা হচ্ছে বৌদ্ধবিহারের প্রধান গেট। যাবা? তোমরা যাবা না এখানে দাঁড়াই থাকবা? যাবা, সামনে দিয়ে হাঁটো, সমস্যা নাই। এই যে পাশে হচ্ছে গার্ডেন বাগান, এই যে কয়েকটি ফুলের বাগান। এখানে নাগরাজ স্পর্শ করা যাবে না, এটা হচ্ছে নাগরাজ, সেটা স্পর্শ করা যাবে না। তারপরে এই পাশে আরেকটা, সেটাও যাবে না, এই গার্ডেন। এই যে দেখেন আপনারা, অনেক সুন্দর। তানবীর যাবা? ভিতরে ঢুকো নাই? ভিতরে ঢুকতে দেবে? যাও ঢুকো। এটাই কিন্তু শেষ ভিডিও। কিসের পিঠ? অনেক দর্শনার্থী এখানে আসছে, আমরাও আসছি দেখার জন্য। বিকালবেলা অনেক ভালো লাগে সব জায়গায়। এই যে আমরা সরাসরি উপরে চলে আসছি। চলে উঠবে, ওইদিকে চলো, ওইদিকে চলো। এটা হচ্ছে কি পদ্ম ফুল না? আমরা এক পাশ দিয়ে ঢুকলাম, ঢুকার পর যা দেখলাম, এই যে পুরোটাই বৌদ্ধবিহার। আর এই যে সামনে একটা মন্দির, সম্পূর্ণ একটা মন্দির দেখাই নাই, এটা হচ্ছে সেই মূর্তি যেটা ওই দূর থেকেও দেখা যায়। ভিতরে কি আছে? এটা হচ্ছে বৌদ্ধদের উপাসনা। এটা উপাসনা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওনারা পুজো দিচ্ছে মঙ্গল কামনার জন্য। তোদের মুখ থেকে শুনি এখানে কি চলছে, একটু বলবা? এটা মূলত একটা উপাসনালয়। এখানে উপাসনা করার জন্য বৌদ্ধ ধর্মের লোকজন এখানে আসেন, তাদের উপাসনা করেন। ঠিক আছে, এটা মূলত একটা মন্দির। এটা একটা মন্দির, তাই না? হ্যাঁ, বৌদ্ধ মন্দির। এখানে বৈদ্য যারা আছে তারাই শুধু এখানে প্রার্থনা করি। আমরা তো আর প্রার্থনা করি না, আমরা শুধু দেখতে আসছি। ওই যে 30 টাকা দিয়ে টিকিট কাটছি না, টিকিটের টাকাটা উসুল করবো না, তাই ভিডিও করে আপনাদের। আমরা এখানে আসছি, আমরা আসলে পুজো দিতে আসিনি, আমরা মুসলিম ধর্মের। অনেক সুন্দর এই জায়গাটা, এর জন্য আমরা এখানে সুন্দর বলা যাবে না, এই মূর্তিটা সুন্দর না, মানে এই জায়গাটা এটা সুন্দর না, এই জায়গাটা সুন্দর, এই স্থাপনাগুলো সুন্দর, পরিষ্কার আছে, মানে একেবারে নিট এন্ড ক্লিন। তাই নাকি? তো বাকি গেলে কি চতুর্দিক ঘুরে দেখবা হ্যাঁ, হ্যাঁ। নাকি আমাকে ভিডিওতে একটু রাখবা? হ্যাঁ, আসেন, আপনি আসেন। কোথা থেকে আসছেন আপনি? বরিশাল থেকে? এত দূর থেকে আসছেন? এখানেই আসবেন না ওই যে শালবন বিহারে যাবেন? না, আমরা আসলে মূলত আমরা টিচার, তো মানে টিচার ট্রেনিং এ আসছি আমরা। বার্ডে আসছেন? হ্যাঁ।
পাহাড়ে আমরা সমবায় ট্রেনিং আসছি, ঠিক আছে? আপনি আছেন টিচার ট্রেনিং, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। আয়ুর্বেদ মেডিকেল কলেজ আচ্ছা ঠিক আছে। অমৃতলা ওদের কলেজ থেকে আসছি। কি আমাকে এখানে কিছু দেবেন? সমস্যা না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। না না, আমরা ঘুরতে আসছি, পরিচয় জানলাম, আর কিছু না। অনেক কিছু নেবেন না, ঠিক আছে? এই যে সাথে আছে কে? আমাদের বিলাল ভাই। বেলাল ভাই। ক্যামেরায় কে দাঁড়িয়ে আছে? আমি তানবীর হোসাইন। হাসান চৌধুরী, ওই যে খালার প্রেমে পড়ছে। আপনি আপনি আমার অপোজিটে ঘুরে আমার দিতেছেন কেন? আমরা ওই পাঁচটা দেখি, এইদিকে নামার একটা সিঁড়ি আছে, এই যে দেখেন, এই যে সিরিয়াস একটা। এই যে একটা সিঁড়ি আছে, তারপরে এইদিকে প্রতিটা সাইডে একটা করে গেট আছে, মানে চতুর্দিকে ঢুকতে পারবা, সামন দিকেও ঢুকতে পারবা, এইদিকেও ঢুকতে পারবা। এই যে একটা ফটো। আমি একটা কথা বলি, আপনারা যদি এখানে আসেন ভালো লাগেনি এমন কোনো কথা বলবেন না। এখান থেকেও আসলে ঢুকতে এটা পারবা, খুবই সুন্দর জায়গা। আবার ওই পাশ দিয়ে সামন্ত দেখে আসলাম, তাই না? সামন্ত দেখে আসলাম, এই পাশ দিয়ে ঢুকা যাবে। আবার এই পাশে গেলে, এই পিছন দিকে গেলে না, এটা সমান জায়গা। এটা অনেক সুন্দর না? জি জি জি। ওয়েদারটা অনেক ভালো। সকাল সকাল হলে আরো ভালো হতো। সকাল সকাল হলে মানে আমরা একটু বিকাল টাইমে আসছি তো, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এই জন্য আর কি। এটা হচ্ছে আরেকটা হ্যাঁ। আরেকটা দরজা। আরেকটা দরজা। হ্যাঁ। প্রবেশকরার রাস্তা। সেটা মনে হয় না যে ওটা খোলা হয়েছে, এটা খোলা হয় না, কারণ এর ঠিক সামনেই ওই যে যেই মূর্তিটা আছে, জি জি জি। যেটাকে ওরা এখান থেকে একটু উপর দেখিয়ে দেবো। পূজা করে। ওরা কি পূজা করে? হ্যাঁ, পূজা করতে পুজো ওই যাদের ধর্ম তারাই আর কি করে আর কি। এটাই, এই যে দেখছেন অবস্থা, দেখছেন সাইডটা উঠে গেছে না, আমাদের উপাসনা হয় এটা। আচ্ছা যাই হোক, ওটা সাময়িক দরজা, ওটা মানে তেমন মূর্তি না কোনো, মানে মূর্তির আকৃতি, কিন্তু আসলে ওটা দরজা আর কি। ওই পাশে হচ্ছে গেস্ট। এই একটা আছে, এই একটা টেম্পলের মতো আছে। হচ্ছে শালবন। আশ্রম, বৌদ্ধদের আর ওই যে দেখেন বিল্ডিং এর উপরে, ওই যে আমি যদি জুম করি তাহলে দেখতে পারবেন, ওই বিল্ডিং এর উপরে একটা মানে আর একটা বুদ্ধ মূর্তি আছে, এই আর কি। তো এরপরে আমাদের ভাই দুই একজন আছে, তারা আবার খুব জি জি জি, এইটা এই ভাইরা আবার এনজয় করতে আছে, তারা সকলেই এখান দিয়ে আসছে ঘোরার জন্য। ঢোকা যাবে? জি। আচ্ছা আমরা এখন একটু ভিতরে দেখি কি আছে আসলে, আমরা তো দেখানো যাবে? না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অনুমতি নাই সবার জন্য। এটা শুধু উনাদের জন্য, জি জি। যারা বৌদ্ধ ধর্মে, তারাই শুধু এখানে ওই উপাসনাটা করতে পারে। এদিক দিকে ঢুকে সামন দিকে ঢুকা যায় না, ওই পাশ থেকে ঢুকা যায় না, পিছন দিক থেকে ঢুকা যায় না, শুধুমাত্র এই দিক থেকে ঢুকা যায়। আর মোটামুটি আমাদের এটা পরিদর্শন শেষ, আমরা দেখে নিয়েছি, তাই না? যে উপরের ভিউটা একটু দেখা, যে প্রতিটা তলায় এক একটা ইয়ে আছে মূর্তি। তারপরে এই যে একটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এই যে উপরে একটা দেখা এটা হচ্ছে যাইতেছে, প্রধান আকর্ষণ। প্রধান আকর্ষণ হয়েছে এইটা। এটা থেকেই মানুষ আর ওটার সামনে একটা সিঁড়ি, ওইটা আগমন। শুভেচ্ছা। শুভেচ্ছা স্বাগতম। ওকে, অনেক ধন্যবাদ সকলকে। না না, এনে বাকি আছে, এই যে ডলার বক্স দেখবে ও না, ডনার বাজ দেখবে, ঠিক আছে, আসি আরো দেখি। সহযোগিতা করে ওখানেই ফেলে দান বাক্স। এটা হচ্ছে দান বক্স, এটা হচ্ছে ডোনেশন বক্স। এখানে টাকা দেয় কেউ, আবার ওই যে ভালো করে দেখেন, এই ডোনেশন বক্স, ওই যে সামনে ওই ছোট ছোট বাংতি টাকাগুলো ইটা মেরে দেয়, নয়তো এরকম এখানে হবে কি? ঢিল মেরে এখানে খুচরো পয়সাগুলো দিয়ে মনে হয়। এটা মনে হচ্ছে পুরাতন সিন্ধুকের মতো, তাই না? 6 মিনিট 22 সেকেন্ড না, এই যে ওটা নিচে কোনো রুলসের ভিতরে আছে হয়তো, বা ওইভাবে চলে আর কি। দাও আমি দিই। প্রিয় দর্শক, এই যে দেখেন পুরো বৌদ্ধ মন্দির, এই যে ক্যামেরা নামাতে 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 এই যে চলে আসে। চলো গাছের নিচে যাই। সামনটা কি একবারে দেখাই দিয়েছিলাম আমরা। বেলাল আহমদ মুরাদ যাচ্ছে, কৌতুক অভিনেতা না, আসলে এই যে কৌতুক অভিনেতা না, ও একজন হুজুর মানুষ, শিক্ষক মানুষ। তো ও যেই জায়গায় আসছে, জ্ঞান অর্জনের জন্য অনেক নতুন নতুন জায়গায় যেতে হয়। যে কাকু এটা দিবা, দেখি ওর থেকে ওটা আনতে পারি কিনা। দিব একটু খাই, বাবু একটু খাই, হ্যাঁ, না এগুলো ধীরে ধীরে খাওয়ান। কি কুক হবে। খাবে ওটা খাবে এখানে
আচ্ছা। থ্যাংক ইউ, বাই বাই। ওদের যাওয়া দেবেন, ওদের আমার সংরক্ষিত জায়গা তো। আসেন, এই আমরা এদিকে দেখি। পাশ দিয়ে দেখি। এটা হলেন না স্টপ। স্টপ না, আমাদের তো সবগুলা বাকি আছে। এখানে বসে হয়তো পুরাতন যারা আদি যারা ছিল তারা হয়তো উপাসনালয় এখানে এসে ইয়া করতো। এই যে মূর্তি কয়েকটা বসে সন্ধ্যার রাখছে, সময় পুজো দেয়, দুপুরবেলায় তাদের ওই যে নিজস্ব বাতি culture জ্বলে। এটা। মানে বুদ্ধ তাদের এই নিজস্ব culture। বৌদ্ধ আবার আমাদেরকে মানে, আমাদের মুসলিম ধর্মের সবকটাকে মানে। একটা গার্ডেন আছে এখানে, মোটামুটি সব দেখা শেষ। এখানে একটা আশ্রম আছে, আর এটা হচ্ছে এটাতে ঢুকে যায় না, এটা পারতো না হল, এটাতে আমরা ঢুকে কি করবো? অনাথ আশ্রম, শিশুরা এখানে থাকে, এতিম শিশুরা এখানে থাকে। ওদিকে যাই নাকি, দেখি। দেখি আমাদের জুতোগুলো আছে কিনা। হ্যাঁ, সিকিউরিটি আছে। না, থাকবে। এই জায়গায় জুতা রাখা যায়, এই জায়গায় জুতা রাখা যায়। জুতা রাখা এই জায়গায় আমরা জুতা রাখে গেছিলাম না, ওই সামনটা একটু দেখে আসি না। আমরা হয়ে যাচ্ছে রে ভাই। এই যে গার্ডেন, আমরা দেখি তো এই মাত্র আসলাম। সামনের দিক পুরো ভিউটা এখনো দেখানো হয় নাই, পুরো ভিউটা দেখাইনি, তাই না? এই যে সন্ধ্যা হয়ে গেছে তো, যার কারণে একটু অন্ধকার দেখা যায়। তারপরে অন্ধকারে এগুলো ভাসে। আপনাদের দেখানোর জন্য। আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। আমরা একটু পরেই এই ভিডিও কনফারেন্স থেকে না, আমরা এটা দূর থেকে বিদায় নিব। দেখানো ভালো, মানে এই ভিউটা দেখানোর জন্য আসছি। এটা তো আগে দেখানো হয় নাই। এই গার্ডেন থেকে এই যে ভিউটা আছে,